হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব পাস্ট ইনডিফিনিট টেন্সের কোনো একটা সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ করতে পারি। তো আমরা এখানে একটা সেন্টেন্স লিখব, সেটা হলো যে হি রোট আ বুক। সে একটি বই লিখলো। তো হি রোট আ বুক, সে একটি বই লিখলো। তো আমরা কি করব, যদি এটাকে আমরা নেগেটিভ করি তাহলে আমরা কি করব, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করতে did not ইউজ করব। কি ইউজ করব? did not, এবং এর পরে ভার্ব এর প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে কি হবে আমাদের? প্রথম হলো যে did not ইউজ করব সাবজেক্টের পরে, সাবজেক্ট প্লাস did not, এবং did not ইউজ করার পরে যখন আমাদের যে ভার্বটা আসবে সেটা প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে আমরা কি করব, সাবজেক্ট আমাদের কি আছে? হি। এখানে did not, রোট না কি হবে? রাইট এ বুক। তাহলে হি did not write a book, হি রোট এ বুক। এটাকে আমরা কিভাবে আমরা নেগেটিভ করব? হি ডিড নট রাইট এ বুক। তো আমরা যদি আরেকটা সেন্টেন্স লিখি, আই স এ, আমি কি দেখলাম? আই স এ মুভি। তাহলে আই স এ মুভি। তো এটাকে আমি যদি নেগেটিভ করতে যাই আমি কি করব? প্রথমে কি করব? সাবজেক্ট দিব। তাহলে আমি সাবজেক্ট দিয়ে দিলাম আই, তারপরে কি দিব? ডিডেন্ট, আই ডিডেন্ট সি আ মুভি, আই ডিডেন্ট সি আ মুভি। তো এইভাবে কিন্তু আমরা যে কোনো পাস্ট ইনডিফিনিট টেন্সের যে কোনো সেন্টেন্সকে আমরা নেগেটিভ করতে পারি। তো ফর্মুলা কি হবে? সাবজেক্ট যোগ ডিড নট যোগ ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো এই ছিল আজকে আমাদের ইউজ দ্য রাইট ফর্ম অফ ভার্বস এর ডিড নট এর ব্যবহার। সো আল্লাহ হাফেজ, আসসালাম।